আজকে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আর দুর্ঘটনা ঘটার আগে একটু সতর্কভাবে গেলাম কি তো হইছে, ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত রাত আপনারা বাইয়া তান ঘুমো আসলা, তখন হঠাৎ করে চৌকোর মধ্যে দুইটা মহিলা পড়ে গেছে। আর আমার ঘুম থেকে ডাকিয়া তুলিয়া কইলা চৌকোর মাঝে দেখার লাগে কিতা পড়ছে। আর এখন আমি দেখলাম, দেখা পরে দুই টুকরা মহিলা বা করছি। তারপরেও কইরা আপনারা বাইয়া যে মহিলা বার হইছে না আরো ভিতরে রইছে। আমি 5-6 বার চেক করার পরেও আমি পাইছি না খুঁজিয়া। তখন ভাবলাম যে আর আমার দ্বারা সম্ভব হইতে না, কি আমরা হসপিটাল, চক্ষু হসপিটাল, তো এইখানে গেলে ভালো হইবে। এই চিন্তা সে কাজ আমরা বাইরে গেলাম চক্ষু হসপিটাল যাওয়ার উদ্দেশ্যে। আপনার ভাইয়ার চোখ অনেক বেশি প্রবলেম করে, তাই চোখ দিয়ে চাইতে পারে না, যার কারণে ক্লাস ইউজ করছে। এন্ড আমি তার সাথে গেলাম, কারণ একা তাই যাইতে পারতা না। চৌকের মধ্যে প্রচন্ড ব্যথা ওর, আর প্রচন্ড ব্যথাটা সহ্য করতে পারতা না। এক চোখ দিয়ে দেখরা, এক চোখ দিয়ে দেখতে পাররা না। চৌক সমস্যাটা হয়ে গেছে বাম চৌক। যাই হোক, এখানে আমরা হসপিটাল চক্ষু হাসপাতাল আইলাম। আর এখানের মাঝে প্রথমে আইয়া একটা টিকিট করা লাগে 100 টাকা দিয়া। এখানে আমরা 100 টাকা দিয়ে একটা টিকিট করলাম। তারপর টিকিটটা লইয়া স্ক্যানিং রুমে যাওয়া লাগে। আর স্ক্যানিং রুমে তারা কয় ওয়েট করার লাগে। আমরা এখানেও টিকিটটা লইয়া গেলাম এন্ড এখানের মাঝে ওয়েট করলাম। আমরা যাওয়ার আগে এখানে আরো প্রচুর মানুষ আইসুন, এত মানুষের ভিড়, যার কারণে আপনার বাইরে দাঁড়াইতে পাররা না। তো তাদের একটা চেয়ার দিলাম, তাই চেয়ারের মাঝে বইয়া ওয়েট কররা। স্ক্যানিং রুমের সামনে মহিলা পুরুষ অনেক জন আছে, যার কারণে এখানে আমরা দাঁড়াইলাম না, একটু দূরে সরিয়া বইলাম। যখন আমরা নাম ডাকা হইব তখন আমরা এখানের মাঝে যাইব। এটা হইল স্ক্যানিং রুমের স্লিপ। তো এই স্লিপ দেখাইয়া স্ক্যানিং রুমে ঢুকা লাগবো। যখন আপনার ভাইয়ার নাম আইলো তখন আপনার ভাইয়া স্ক্যানিং রুমে ঢুকে গেল। এন্ড স্ক্যানিং রুমে ঢুকার পরে তান্তে জিগাইলো যে তার চৌকো কিতা সমস্যা। সবকিছু খুলিয়া কইছেন যে এমনি নর্মালি চৌকো কোনো সমস্যা নাই, যে দুইটা মহিলা পড়ার কারণে চৌকোর মাঝে একটু প্রবলেম হর লাগের, যে আরো মহিলা রয়েছে রয়েছে না। তো তান্ডের পরে আরেকটা রুমে রেফার করা হইলো। প্রথমে 20 নম্বর রুমও চৌকের প্রেশার মাপার লাগি ফাটানি হইলো, পরে 10 নম্বর রুমও ফাটানি হইলো। চৌকোর প্রেশার মাপার পরে তারা দেখলো যে চৌকো এমনি কোনো প্রবলেম না, বাট টাইম কইরা যে বারবার চৌকোর মাঝে আমার আরো মহিলা রয়েছে। তো তান্ডে আরেকটা 10 নম্বর রুমও ফাটানি হইলো। আর এখানের মাঝে চৌকটা আর একটু তারা বালা টিকানে জিজ্ঞাসা করিয়া দেখে যে চৌকোর মাঝে কিতা প্রবলেম। তো এখানের মাঝে মূলত আর চৌকো কোনো প্রবলেম আছে নি, সানিটানি পড়ছেন বা এগুলা পরীক্ষা করে, বাট এগুলা তো আমরা প্রবলেম আছে। তো আমরা সৈয়দ জিশান স্যারের গেছে দেখাইলাম। তারপরে সৈয়দ জিশান স্যার রেফার করলা ডাক্তার বিশ্বজিৎ স্যারের কাছে। আর বিশ্বজিৎ স্যারের কাছে আওয়ার পরে আমার হাজবেন্ড সবকিছু খুলিয়া কইলা যে কিতা কিতা প্রবলেম হইছে। বিশ্বজিৎ স্যারের কাছে আওয়ার পরে তাই প্রবলেম গুলা খুলিয়া আবার কইলা। আর তান চোখ পরীক্ষা করার লাগে খুব বালা করে বিশ্বজিৎ স্যার ঠিক মতো দেখলা যে কোনো প্রবলেম আসেনি। তো প্রথম স্যার কিছু পাইছেন না, তারপরে প্রসেস মতো কিছু লিকুইড ইউজ করছেন। আর লিকুইড ইউজ করার পরে একটা কটন বার দিয়া চৌকের ভিতর থেকে মহিলাটা দেখতে অনেক ছোট হইলেও চৌকের মধ্যে এটা অনেক বিশাল বড় সমস্যা করছে, চোখ দিয়া চাইতে পারছেন না। যাই হোক, আলহামদুলিল্লাহ এটা বাহরি লাইলাম বিশ্বজিৎ স্যারে। আর আমার হাজবেন্ড খুব স্যাটিসফাই হইলা। তখন সাথে সাথে চোখ দেখতে পারছেন, চোখ দিয়া চাইতে পারছেন, আর কোনো বড় প্রবলেম হয়েছে না। চৌকের ভাইয়া চৌকো খুব বেশি পানি মারছিলা আর খুব বেশি কসলাইছিলা চৌকের মধ্যে, যার কারণে এই মহিলাটা গিয়া একটু ভিতরে ঢুকে গেছিল, যার কারণে আমরা এমনিতে চৌকে দেখতাম পারছি না। যাই হোক, তো ডাক্তার হইলা যে 3টা ড্রপ দিয়েছেন, একটা মলম দিয়েছেন, এগুলা 15 দিন আর 10 দিন করে লাগানি। আর চৌকের ভিতরটা একটু ফাটাইলেছেন, তাই এই মহিলা দিয়ে হসপিটালের কাজ শেষ করে আইলাম। আর হসপিটালের কাজ শেষ করে আইতে দুপুর টাইম হয়ে গেল। তো ভাবলাম যে দুপুর টাইমে আমরা লাঞ্চ করিলাই খাইলাই, কারণ আমরা বিরিয়ানি খাইলাম, তো বেশি কিছু কইছি না, যাতে আমরা দুপুরের খানিটা হয়ে যায় বাইরে। তো আমরা এখানে খাইলে ইলাম। আর পাঞ্চির পার্সোনালি আমার খানিগুলো খুব ভালো লাগে। আর বাইরে প্রায় গেলেই আমরা পাঞ্চির মধ্যে খাওয়া পরে রেগুলার, সপ্তাহের মধ্যে যদি 1 দিন 2 দিন যাই তো পাঞ্চিত গিয়া খাওয়াই লাগে। এইরকম হয়ে গেছে অবস্থা। আমার খুব বেশি ক্ষুধা লাগছিল আর আমি খুব মজা করে খাইলাম। আমার দেখে বুঝতে পাররা যে আমি খানির প্রতি কত মনোযোগী। আর যখন আমি খানিত বই তখন আর আমি অন্যদিকে তাকাই না, শুধু খানিটারই প্রায়োরিটি দিয়ে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে আইলাম ফার্মেসির দোকানটা আমরা খুবই পরিচিত, আমরা সবসময় এখান থেকে ঔষধ নিই। এখানেও আমার শাশুড়ির লাগিও ঔষধ নিলাম গিয়ে। আর আপনার ভাইয়ার যে মলমগুলো দেওয়া হয়েছিল ওগুলা নিলাম গিয়ে, একসাথে সব ঔষধ নিলাম। এখানে ঔষধ শেষ করে ভাবলাম যে একটু টুকিটাকি বাজার করি। আর ব্রয়লার মুরগি আমরা খুব দরকার আছিল, যার কারণে 2টা ব্রয়লার মুরগি নিলাম। এখানে ব্রয়লার মুরগি প্রায় আমরা নেই, যার কারণে আমরা এক জায়গা থেকে বারবার বাজার করতে পছন্দ করি। মানে একবার এক জায়গা থেকে বাজার করতে আমরা আনকমফোর্টেবল ফিল করি। পরিচিত ভাইয়ের কাছেই আমরা সবসময় যাই। ভাবলাম যে যেহেতু বাজার যখন করলাম তো কিছু সবজি কিনিলাই। এনে আমি অনেক ধরনের সবজি কিনলাম, করলা, কাঁকরোল, বেগুন, জিঙ্কা,
কাঁচামরিচ আমি সব ধরনের 500 গ্রাম করে সব কিছু সবজি লই লইলাম, কারণ আমরা মানুষ কম ফ্যামিলির মধ্যে, যার কারণে তোরা সবজি কিনে লইলি হয়ে যায়। তো এইখানে সবজি কিনে লইলাম। আর রাখতা হঠাৎ করে মনে হয়েছে যে শীতল শুটকি নেওয়ার লাগে, আর সিলেটর তো খুবই প্রিয় খাবার, যার কারণে আমরা শুটকি খুবই পছন্দ করি, যার কারণে 1 কেজির মতো শুটকি নিলাম। এখানে সব কিছু বাজারহাট করিয়া দেখা গেল যে প্রায় টুকটাক তোরা করি অনেক কিছু বাজার করে লইলাম। তো ভাবলাম বাজার যখন করলাম তোরা করে সব কিছুই নিয়ে গিয়ে আইলাম, যখন একবারে সব কাজ শেষ করে লাই। তো এখানে গ্লোসারির দোকানে গিয়ে আমি 1 বস্তা চাউল নিলাম, আর গ্লোসারির আরো কিছু সাবান টাবান, সেই ডিম, এগুলা নিয়ে আমি একবারে একটা সিএনজি রিজার্ভ করিয়া আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাইলাম। আর যখন বাড়িতে আই তখন এত বেশি জ্যাম আছিল না চাঁদনীঘাট ফুলের মধ্যে, আর নাই প্রায় অনেক সময় জ্যামের মধ্যে পড়ে যাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।